দেখো আজ বানিয়ে নিচ্ছি টি টাইম ক্রিস্পি স্ন্যাক্স। তার জন্য আমার দরকার 1 কাপ ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এইবার চলে এসেছি মিক্সির জারে ডালটাকে পেস্ট করে নেওয়ার জন্য। তার মধ্যে যেহেতু পকোড়া করব, পকোড়ার মধ্যে একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তাই বেশ কিছুটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর জল দেবো না, জল না দিয়ে বাটতে গেলে ডালটা যেহেতু বাটতে অসুবিধা হয়, তাই আমি 2খানা টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে বাটা হয়ে গেছে। এর মধ্যে আর কিছু দেইনি, দিলাম 1 চিমটে খাবার সোডা দিয়ে নামিয়ে নিলাম। নিয়ে এবার এই যে বাটিতে আমি নিয়েছি অনেকটা ধনিয়া পাতা আর গোটা একটা ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু লবণ দেবো, দিয়ে আর কিচ্ছু দেবো না, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাতে গিয়ে দেখা যাচ্ছে এটা বেশ একটু নরম নরম হয়েছে। এই নরমটা কাটানোর জন্য দিলাম এর মধ্যে ময়দা, আমি 3 চামচ আমার লেগেছে। যেহেতু পুরোটাই ছোলার ডাল, তাই এতে ময়দা কম বেশিতে কিছু যায় আসবে না। যদি মনে করো আরেকটু লাগবে আরেকটু দিতেই পারো, পুরোটাই তো ছোলার ডাল। আর ডালটা খুব ভালো করে বাটতে হবে কিন্তু। এবার এই যে এরকম মাখানো হয়ে গেলে এবার গরম তেলে পকোড়ার শেপে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। দিয়ে একটু একটু চ্যাপটা করে দিলে ভালো হয়। আর খুব একটা ছোট দেওয়ার দরকার পড়বে না, মিডিয়াম সাইজ দিলেই। এবার উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে তুলতে হবে। যখন বোঝা যাবে যে হ্যাঁ ক্রিস্পি হয়ে গেছে, তখন এটাকে গিয়ে নামাতে হবে। আর তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আর এর ডিটেলস ভিডিও আমি ইউটিউবে দিয়ে রেখেছি, যদি চাও তাহলে গিয়ে দেখে নিও। এই দেখো কি অবস্থায় পকোড়াগুলো আমি নামাবো। আমি এই যে এরকম লাল লাল হয়ে গেছে নামিয়েছি। এগুলো কিন্তু খেতে খুব ভালো হয়, সফট মুচমুচে। একবার খেলে পারে একটাতে পোষাবে না, মানে প্লেট ভর্তি লাগবে, এরকমই এগুলো কিন্তু খেতে হয়। এবার বাকিগুলো আমি সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আর তো অবশ্যই তোমরা একবার বানিয়ে খেও, একবার না খেলে কিন্তু বুঝবে না। টাটা বাই বাই, সবাই ভালো থেকো কিন্তু।